জীবনের এই কথা বলছেন আমার নবী। এই হাদিসটা আপনি কোথায় পাবেন? এই হাদিসটা বুখারীতে আছে, কানা পায়না খুঁজাও, ঠিক কিনা? এইরকম বহু কিতাবে হাদিসটা উঠানো হয়েছে। বাহাজাতুল আসরার কিতাবে এই কথাটা নিয়ে আলোচনা করছেন। তখনকার ইহুদিরা বলতেছে, ঠিক আছে, তোমাদের নবীর উম্মতের মধ্যে যারা ওলি আছে তাদের মধ্যে যদি বনি ইসরাইলের নবীর ঘরের মর্যাদা হয়ে থাকে, তাইলে একটা কাজ করো, বনি ইসরাইলের পয়গম্বর যারা হযরতে মূসা কালিমুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ, এই দুইজন পয়গম্বর তো মরা মানুষ জিন্দা করছে। এখন তোমরা তোমাদের নবীর উম্মতের মধ্যে যদি বনি ইসরাইলের নবীগণের মর্যাদা প্রাপ্ত অলিগণ জায়গা থাকে, ওই অলিগণকে বলো, ওই অলিগণকে বলো মরা মানুষ জিন্দা করে দেখাইতে। তাইলে আমরা বুঝবো এবং মানব আল্লাহর অলিগণের মর্যাদা বনি ইসরাইলের নবীগণের মতো। দেখছেন কত শব্দ দিতে? মরা মানুষ জিন্দা করতে পারি আমরা কি? আমরা কি পারিনি? আমরা তো সাধারণ মানুষ, আমরা কিছুই নাই, আমল নাই, এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা? এখন যে এই মুসলমান সুন্নি মুসলমান যারা আছে তারা তো বিপাকে বেড়ে গেছে, হায় হায়, এখন কি করা যায়? এবার সব মুসলমান কান্না করতেছে, কান্না শুরু করেছে। এবার মুসলমানরা ইহুদিকে বলতেছে, ইহুদিরা শোনো, তোমরা আমাদেরকে 40 দিন সময় দাও। কয়দিন? বলেন না কয়দিন? 40 দিন তোমরা আমাকে সময় দাও। এবার ইহুদিরা বলছে, ঠিক আছে 40 দিন সময় দিলাম। এই 40 দিনের ভিতরে ইহুদিদেরকে মুসলমানরা নিজের ঘরে খাওয়াইতেছে, লালন পালন করতেছে, কিন্তু এই মুসলমান সুন্নি মুসলমান যারা আছে তারা আল্লাহর দরবারে নামাজ পড়ে আর কান্দে, আল্লাহ এখন আমরা কি করব? আখেরি পয়গম্বরের উম্মতরা মনে হয় বেকায় যাই পড়ে গেছে। বনি ইসরাইল যারা আছে, ইহুদিরা যারা আছে, তারা বুঝি বিজয় হয়ে যাবে। আল্লাহ আমাদের কি উপায়? নরমাল ভাবে চলতেন, যার নাম হলো হযরতে শাহ সুফি সৈয়দ আমির কবির আলী হামদানি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় দরজার একজন আল্লাহর ওলি, তিনি সর্বক্ষণ আল্লাহর রিয়াজতে মশগুল, সর্বক্ষণ আল্লাহর রিয়াজতে মশগুল, আল্লাহ পাকের গোলামিতে মশগুল, আল্লাহর হাবিবের গোলামিতে মশগুল। সৈয়দ আমির কবির আলী হামদানি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন ইবাদত বন্দেগী করতেছেন রবিবার দিন রাতে, কিবা তখন আল্লাহর ওলি শাহ সুফি সৈয়দ আমির কবির আলী হামদানি রহমাতুল্লাহ আলাইহি করে ইলহাম ঢেলে দিয়েছে। ইলহাম দিয়ে বলেন, হে আমির কবির আলী হামদানি, ওই জায়গায় তুমি চলে যাও, এখান থেকে প্রায় 5.5 মাইল দূরে, কয় মাইল দূরে? 5.5 মাইল দূরত্ব জায়গা তুমি চলে যাও। সেখানে গিয়ে দেখো আমার নবীর উম্মতরা বেকায়দায় পড়ে গেছে, মৃত মানুষ জিন্দা করতে পারে না। তুমি তো আমার বন্ধু, তুমি আমার ওলি, তোমার দ্বারা সেটা সম্ভব করাইতে চাই। আল্লাহ পাক ওলিদেরকে ইলহাম দেন আর নবীগণকে মুজিজা দান করে, ঠিক না? নবীজিকে নবীগণকে মুজিজা দান করেন আল্লাহ জাল্লা শানুহু, আর ওলিগণকে ইলহাম দেয়। কি দেয়? ইলহাম। এবার 40 দিন প্রায় শেষ হয়ে গেল, শুধু মাগরিবের আগে, আসরের পর, কোনটায়? মাগরিবের আগে আসরের পর এমন টাইমে জীর্ণ শীর্ণ সাদা সিধা একজন মানুষ গিয়া, সরল বড় মানুষ গিয়া এই জায়গায় মজলিসে দাঁড়ায়া, তিনি যখন সেখানে গিয়া বসতেন, দেখতেছেন আমার নবীর উম্মতরা খালি কান্দে আর কান্দে, বলতেছে আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য বুঝি বিপদ আসলো, মৃত মানুষ জিন্দা করার ক্ষমতা তো আমাদের কারো নাই। আজকে যদি আমার দয়াল নবী থাকতো,
তাইলে তো মরা মানুষ কেন তামাম পৃথিবীর মৃতরে জিন্দা করে